গত 15ই মে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আন্দোলন করেন। সেই ঘটনা এবার বিধাননগর উত্তর থানায় চাকরিহারারা বিকাশ ভবনে অশান্তিতে পুলিশের নোটিশ। চাকরিহারা আন্দোলনকারীদের থানায় তলব। ডিটেল জানাবে আমার সঙ্গে রয়েছে অভিজিৎ। অভিজিৎ, কি জানতে পারছো? প্রিয়াঙ্কা প্রশ্ন আরেকবার করেন। কি জানা যাচ্ছে অভিজিৎ এখনো পর্যন্ত? হ্যাঁ প্রিয়াঙ্কা, মোট 4 জন যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা আইনজীবীদের সঙ্গে নিয়ে কিছুক্ষণ আগে বিধাননগর উত্তর থানায় তারা ঢোকেন। কারণ যে গত ঝামেলা হয়েছিল, যে খণ্ডযুদ্ধ হয়েছিল পুলিশ এবং এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিকাশ ভবনে, সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য বিধাননগর উত্তর থানায় গোয়েন্দা আধিকারিকরা তারা ডেকে পাঠায়। তার মধ্যে মোট 4 জন এসেছে। যে 4 জন সেখানে আইনজীবীদের সঙ্গে নিয়ে মেহবুব মন্ডল, তপন পাল, আলকাউজ্জুমান এবং বিশ্বজিৎ মন্ডল, এই 4 জন শিক্ষক শিক্ষিকা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কিছুক্ষণ আগেই বিধাননগর উত্তর তারা এসেছেন এবং তারা সেখানে এখনো কি উত্তর থানায় আছে? বিধাননগর উত্তর থানায় তারা রয়েছেন? হ্যাঁ, এখনো তাদের তারা কথা বলছেন, সেখানে আধিকারিকরা গোয়েন্দা আধিকারিকরা তাদের কথা বলছেন। সেদিকে বিধাননগর উত্তর থানায় চাকরিহারারা বিকাশ ভবনে অশান্তিতে পুলিশের নোটিশ। চাকরিহারা আন্দোলনকারীদের থানায় তলব করা হয়েছিল। থানায় হাজিরা 4 জন আন্দোলনকারী। আমাদের লয়ারের পরামর্শ অনুযায়ী আজকে আমাদের 4 জন এখানে এসেছেন এবং তারা তাদের সপক্ষে অবশ্যই যুক্তি রাখবে তাদের লয়ারদের নিয়ে। আন্দোলনকারীদের হাজিরার নির্দেশ হাইকোর্টেরও। পুলিশের তলব নিয়ে হাইকোর্টে মামলা করেন 2 আন্দোলনকারী। কাল সকাল 10টায় হাজিরার নির্দেশ হাইকোর্টের। কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, মৌখিক নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রক্ষা কবচ মামলায় কড়া পর্যবেক্ষণ বিচারপতি। শিক্ষকের মতো আচরণ করুন, মন্তব্য বিচারপতি। সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় নয়া মোড়। র্যাঙ্ক জাম্প করা চাকরিহারারা এসএসসি নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবেন না, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আরো ডিটেল জানাবো আপনাদের। অর্ণব রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্ণব, এই নির্দেশের পর মূল মামলায় কি কোনো প্রভাব পড়বে? দেখো, মূল মামলা যদি খুব সংক্ষেপে আমরা 1-2 করে বলতে শুরু করি, তা হলো এসএসসিতে নতুন করে পরীক্ষা হচ্ছেই, সেটা সুপ্রিম কোর্ট আরও একবার স্মরণ করিয়ে এই র্যাঙ্ক জাম্পদের সেখানে বসতে না দেওয়ার মধ্য দিয়ে বার্তা স্পষ্ট করে দিল। 2, র্যাঙ্ক জাম্প, ওয়েমার কারচুপি, আউট অফ প্যানেল বা মেয়াদ উত্তীর্ণ চাকরি, এই যাদের তালিকা বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের রায়ের মধ্যে উল্লেখ ছিল বা সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে সামনে এসছে, সেই সমস্ত চাকরিহারারা পরীক্ষায় বসতে পারবেন না। এবং আজ যেটা সুপ্রিম কোর্ট বলল না, সেটাও স্পষ্ট হয়ে গেল, হয়তো আগামী দিনে হয়ে যাবে। এরাই অযোগ্য, বাকি যোগ্য অযোগ্য মিশে রয়েছে যে সংখ্যার মধ্যে, সেটা এখনো ক্লিয়ার করা যায়নি, কিন্তু এরা ঘোষিত অযোগ্য বা চিহ্নিত অযোগ্য। এই চিহ্নিত অযোগ্যরা কেউই পরীক্ষায় বসতে পারবে না, তা আজ বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের আজকের এই মামলা খারিজ করার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল। এবং বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অযোগ্য মানে অযোগ্য, র্যাঙ্ক জাম্প করে চাকরি অযোগ্য, কাজেই অযোগ্যের কোন রকম ধারাপাত হয় না, বা অযোগ্যের ভালো অযোগ্য, কম অযোগ্য, বেশি অযোগ্য, এর কোনো ক্লাসিফিকেশন হয় না। অযোগ্য যা রেকর্ডে এসছে তারা পরীক্ষায় বসতে পারবে না। এক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট মীনাক্ষী অরোরা তিনি বলেন যে এই প্রসেসটা, র্যাঙ্ক জাম্প করে তারা চাকরি পেয়েছেন এটা সত্য, তারা তার বেনিফিশিয়ারি হয়েছেন এটাও সত্য, কিন্তু এই প্রসেসটা তো স্কুল সার্ভিস কমিশন করেছে, তারা তো এই প্রসেসটা করেননি। তাহলে এসএসসির এই ভুলের দায় তাদের ওপর কেন চাপানো হবে? তাদের তো ডকুমেন্ট রয়েছে, তারা তো পরীক্ষা পাশ করেছেন, তাদের ওএমআর এর কোনো গন্ডগোল নেই, তাহলে এর মাসুল কেন গুনতে হবে? তাদের অন্তত পরীক্ষা বসতে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল অবৈধ মানে অবৈধ, এবং রায় যা আছে অযোগ্য মানে অযোগ্য, এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি অযোগ্য, এই অযোগ্যরা কেউ পরীক্ষা বসতে পারবে না। অর্থাৎ সরকারি হাসপাতালে একমাত্র এক্সরে মেশিন, সেটাই বিকল। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর পদক্ষেপ। বাঁকুড়ার কতুলপুর গ্রামীণ হাসপাতালে সারানো হলো এক্সরে মেশিন, চালু হলো পরিষেবা। বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতাল, সরকারি এই হাসপাতালে একটি মাত্র এক্সরে মেশিন।
অভিযোগ মাসখানেক ধরে সেটাই বিকল। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স-রে মেশিন সারানো হয়। এরপর বুধবার থেকে পরিষেবা শুরু। অনেকদিন ধরেই খারাপ ছিল, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না। তো খবরের জেরে মোটামুটি আজকে এক্স-রেটা আবার নতুন ভাবে চালু হয়েছে এবং সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে এবং আসছে। নিউজ 18 বাংলাকে আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই। খুবই খুশির খবর। নিউজ 18 বাংলার খবরের জেরে এটা হয়েছে একমাত্র। এই এক্স-রে মেশিনটা এতদিন খারাপ ছিল, বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল। মানুষ স্বাভাবিক পরিষেবা পাবে, আমরা খুবই খুশি। ডিএমএস স্যার খুব দ্রুততার সঙ্গে এটা চেষ্টা করেছেন এবং উনি সফল হয়েছেন। ডিএমএস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর তার সঙ্গে ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকে। এখন মেশিনটা ঠিক করা হয়েছে, কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরনো মেশিন, আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার। নতুন মেশিনটা এলেই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো থাকবে না। আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল ফ্রেজেই চালু হয়েছে। সরকারি গ্রামীণ হাসপাতাল, ফ্রিতে এক্স-রে করা হয়, 15 মিনিটে পাওয়া যায় রিপোর্ট। স্থানীয়দের অভিযোগ মাসখানেকের বেশি সময় ধরে কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স-রে মেশিন বিকল। বাইরে বেসরকারি ল্যাব থেকে এক্স-রে করতে অনেক টাকা লাগে, এতে সমস্যায় রোগীর আত্মীয়রা। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ, সারানো হলো এক্স-রে মেশিন। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। জাপানের আম, বিশ্বের সব থেকে দামি মিয়াজাকি আম ফলছে এবার দুর্গাপুরে। কাকসার লোহাগুড়ি গ্রামের মাটিতে তাক লাগিয়েছেন প্রাণী সম্পদ দফতরের প্রাক্তন আধিকারিক। শুকনো পাথুরে জমি, সেই জমিতেই অসাধ্য সাধন। কাকসার লোহাগুড়ি গ্রামে ফলছে বিশ্বের সব থেকে দামি আম মিয়াজাকি। শুধু মিয়াজাকি নয়, একাধিক বিদেশি প্রজাতির আম চাষ করছেন প্রাণী সম্পদ দপ্তরের প্রাক্তন আধিকারিক। বিশ্বের সব থেকে দামি আম মিয়াজাকি। জাপানি এই আম ফলছে দুর্গাপুরে। 2019 আন্তর্জাতিক হর্টিকালচার ফেস্টিভ্যালে 1 কেজি মিয়াজাকি আমের দাম ওঠে 2,75,000 টাকা। গত 2 বছর ধরে এই 3 লাখি আম পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে কাকসায়। মিয়াজাকি ছাড়াও ফ্লোরিডার ব্ল্যাক ম্যাঙ্গো, হোয়াইট হিমালয়ান, মালবেরি সহ একাধিক বিদেশি ফলেরও চাষ হচ্ছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন আধিকারিক অনিরুদ্ধ রায়চৌধুরী পড়াশুনো করেছেন কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে। কৃষির সঙ্গে নিবিড় যোগাযোগ। মলানগুড়ি পঞ্চায়েতের লোহাগুড়িতে এক পরিচিতর 17 বিঘা জমিতে বিদেশি ফল ফলাচ্ছেন তিনি। কাঁকুড়ে জমি, ব্ল্যাক ম্যাঙ্গো ফ্রম ফ্লোরিডা। এটা হচ্ছে ওপরটা একদম কালো, এটা মিয়াজাকি যেরকম দেখলেন পার্পল কিংবা লাল ওপরটা। মিয়াজাকি কথাটার অর্থ হচ্ছে সূর্যের ডিম, তো কাটলে পরে ওটা সূর্যের ডিমের রঙের হবে। বাইরে এক্সপোর্ট করতে চাই এবং বিভিন্ন চাষিদেরকেও আমরা এটা দেখাতে চাই এই জমিতেও এই রকম আম হতে পারে। আমার কাছে রয়েছে এই আম, যাকে মিয়াজাকি আম বলা হয়। ইন্ডিয়ার যে সমস্ত চাষিরা রয়েছে তারা যদি এই আমের চাষের ফলন বাড়াতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এই দেশ থেকে কিন্তু এই আমের চাহিদা অনেকটাই বাড়বে এবং চাষিরা তাতে লাভবান হবে। দুর্গাপুরের মলানদিঘি থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাঁশ গাছ হাতির প্রিয় খাবার। হাতিদের পেট ভরাতে মেদিনীপুরের বাঁশবন তৈরি করছে বন দফতর। তাদের আশা, এতে লোকালয়ে খাবারের খোঁজে হাতির হানা যেমন বন্ধ হবে, তেমনই এড়ানো যাবে বন্য প্রাণ মানুষ সংঘাত। জঙ্গলে পর্যাপ্ত খাবারের অভাব, খাবারের খোঁজে হামেশাই লোকালয়ে হাতির হানা। কখনো বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট, কখনো বা বাড়িতে ঢুকে তাণ্ডব, অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। এই ছবিটাই বদলাতে চাইছে বন দফতর। হাতিদের প্রিয় খাবার বাঁশ গাছ, তাই মেদিনীপুরে জঙ্গল লাগোয়া লোকালয় তৈরি করা হচ্ছে বাঁশবন। বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে চারা তৈরি করছেন বনকর্মীরা। বর্ষার আগেই মূলত হাতিদের যাতায়াতের জায়গায় বেশি করে বাঁশ গাছ লাগানো হবে।
কতটা জায়গায় লাগানো যাবে? 25 হেক্টর। কি কি বাঁশ আছে? জাওয়া, ভালকি, তরল, আরও অন্যান্য প্রজাতির বাঁশ লাগানো হচ্ছে। দল ছুটি হাতিগুলো গ্রামে প্রবেশ করে যাচ্ছে, তো তার জন্যে হাতির খাবার জন্যে লাগানো হচ্ছে, যাতে না গ্রামে না আসে। চাদরা, পিরাকাটা, লালগড় রেঞ্জে প্রায় 100 হেক্টর জায়গায় 50,000 বাঁশ গাছের চারা লাগানো হবে। জাওয়া, ভালকি, তরল, বাঁশনি সহ বিভিন্ন বাঁশের চারা তৈরি করা হচ্ছে। বন দপ্তরের আশা, বাঁশবন তৈরি হয়ে গেলে লোকালয়ে হাতির হানা অনেকটাই কমবে। হাতির খাওয়ার জন্য কিছু ভিতরে এরকম গাছ লাগাতে হবে যে হাতি খাতে পারে, তাকি ও বাইরে কম আসবে। পেয়াশাল আছে, কাঁঠাল আছে, এইসব গাছ লাগাচ্ছি। বাট এই গাছ আসার জন্য তো অনেক বছর লাগবে, 6-7 বছর, বড় হওয়ার জন্য 10 বছর লাগবে। তার আগে ব্যাম্বু লাগাচ্ছি আমি। লাস্ট ইয়ার लगभग 8,000 ব্যাম্বু লাগিয়েছিলাম। এই বছর কিছু বড়ে করে 50,000 ব্যাম্বু লাগাচ্ছি। তো 3টা রেঞ্জ। তো আমি তো এটা বলতে পারবো না তো সব কিছু কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, বাট কম তো আমি করতে পারবো। নর্মাল প্ল্যান্টেশন যেরকম বন মহোৎসব সময় হয়, তো জুলাই স্টার্টিং এ তো তার সময় লাগানো। এদিকে বুধবার নকশালবাড়ির নেহালজোতে লোকালয়ে হানা দেয় হাতির পাল, তবে তাণ্ডব চালায়নি, খাবার নিয়ে জঙ্গলে ফিরে যায়। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস ও শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।